হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকে চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে। তো এখানে মা আজকে রান্না করবে ছ্যাঁচড়া। তো সেখানে সবজি কেটে নিয়েছে, আলু আছে, পটল আছে, ফুলকপি আছে, ডাঁটা আছে, তার মিষ্টি কুমড়ো আছে, বেগুন আছে, বুড়া আছে, সব কিছু আছে। তো এখানে সব কিছু কেটে নিয়েছে। তো তারপরে করেছিল পটলটাকে তেলে ভালোভাবে ভেজে নেবে। পটলটাকে না ভেজে নিলে তো হবে না। তো পটলটাকে এখানে ভালোভাবে ভেজে নেওয়ার পরে তারপরে ভেজে নিচ্ছিল এখানে বড়াটা। তো এটা এখন ভালোভাবে ভেজে নেবে। এটা ভেজে নেওয়ার পরে মা তারপরে দিয়েছিল আলু। তো আলুটা এখন ভাজছে, দেখো আলুটা ভেজে নেওয়ার পরে তারপরে দেবে ফুলকপিটা। তো এখানে ফুলকপিটাও সব কিছু ভেজে নিতে হবে। তো রান্না করার সময় সবগুলো ভেজেই নিতে হয় ছ্যাঁচড়া রান্না করার সময়। তো তাই সব কিছু ভেজে নিচ্ছে। তো তারপরে ভেজে নেবে এখানে বেগুনটা। তো বেগুনটা ভেজে নেওয়ার পরে তারপরে ভেজে নেবে এখানে ডাঁটাটা। এই যে এগুলো কি ডাঁটা বলে আমি সঠিক বলতে পারছি না। তো ডাঁটাটা ভেজে নেওয়ার পরে এখানে ভেজে নেবে মিষ্টি কুমড়োটা। তো এই যে মিষ্টি কুমড়োটা এখন মা ভালোভাবে ভেজে নিচ্ছে। তো মিষ্টি কুমড়োটা ভেজে নেওয়ার পরে কিছু বাদাম ছিল, তো বাদামটা দেওয়ার জন্য বাদামটা ভেজে নিচ্ছিল। তো দেখো ভেজে নেওয়ার সব কিছু হয়ে গেছে, ভেজে নেওয়া। তো দেখো কতটা সুন্দর লাগছে। তো তারপরে কড়াইয়ে আর আবার তেল দিয়ে দিয়েছিল। তো তারপরে দিয়েছে পেঁয়াজ কাটা আর দিয়েছে কাঁচা লঙ্কা। তো এটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে নিচ্ছে। দেখো এগুলো না ভেজে নিলে তো হবে না। তো তাই এগুলো আবার ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে মা দিয়ে দেবে পেঁয়াজ আর রসুন আর আদা বাটা। তো এটা দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেবে। তো এটা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিক। তো তারপরে এখানে দিয়ে দিয়েছিল জিরে আর মৌরি। জিরে মৌরিটা দেওয়ার পরে আবার ভালোভাবে কষিয়ে নিয়েছিল। তো তারপরে দিয়ে দিয়েছিল লবণ। তো লবণ দেওয়ার পরে দিয়ে দিয়েছিল হলুদটা দেওয়ার পরে তারপরে দিয়ে দিয়েছিল স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। তো তারপরে আবার ভালোভাবে কষিয়ে নেবে এটাকে। তো কষানোর যখন ভালোভাবে নেড়ে নেবে, তো কষানোর পরে দেখো মশলার কালারটা কেমন এসছে, দেখেই তো কতটা লোভনীয় লাগছে, দেখছো? তো এটাতে দেখো ভালোভাবে তেল ছড়িয়ে দেওয়ার পরে মা দিয়ে দিয়েছিল অল্প করে পানি। তো পানিটা দিলে কি হয়, মশলাটা পুড়ে যায় না। আর পানিটা না দিলে মশলাটা পুড়ে যায়, ভালো লাগে না। তো তাই মা অল্প করে পানি দিয়ে দিয়েছিল। তো তারপরে মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দেখছে কতটা সুন্দর। তো কষিয়ে নেওয়ার পরে মা যে সবজিগুলো সব ভেজে ভেজে তুলে রেখেছিল না, যে সবজিগুলো, তো সেগুলো এখন সব দিয়ে দেবে। তো এটা একটু রস রস না থাকলে আবার এতগুলো সবজি যাবে ওর মধ্যে, তো তখন হবে না। তো সেই জন্য মা হালকা রস রস থাকতেই সবজিগুলো দিয়ে দিল। তো এখন সবজিগুলো ভালোভাবে নেড়ে নেবে। সব রকম সবজি ছিল, তো অনেকটা হয়ে গেছে। তো এখন মা ভালোভাবে নেড়ে নেওয়ার পরে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে শেষ অবধি তরকারির কালারটা, এই যে। তো এখন মা তুলে নেবে একটা বাটিতে। তো বাটিতে তোলার পরে দেখো ফাইনাল লুকটা কেমন লাগছে দেখতে। তো দেখে কার কার খেতে মন যাচ্ছে, আজকের ভিডিওটা কেমন লাগলো রান্নার ভিডিওটা, তো অবশ্যই কমেন্ট করবে।